রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের সময়ে বিভিন্ন যে মামলাগুলো আছে মামলাগুলোর বিষয়ে এবং আম, এগুলো যে একটার পর একটা মানে আহ, নির্বিচারে গণপিটুনি এবং বিভিন্ন মানবাধিকারের বিষয় লঙ্ঘিত হচ্ছে সেই বিষয় সম্পর্কে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবারই একটা নালিশ ছিল এবং একটা আম, অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকার গুম খুন এগুলো করেছে এবং এগুলো বন্ধ করার জন্য দেশি বিদেশি অনেক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন টক শোতে দেখেছি আমাদের বুদ্ধিজীবীরা এবং যারা টক শো করেন নিয়মিত তারা এ বিষয়ে প্রতিবাদ করেছে, কথা বলেছে এবং অনেক সময় সোচ্চার হয়ে তারা রাজপথেও নেমে আসছে। কিন্তু বর্তমান সরকারের সময় নির্বিচারে এদেশের শিল্প সাহিত্যিক, কবি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি বিচারপতিরাও নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং কোনো প্রকার তাদেরকে কোনোভাবে জামিন দিচ্ছে না এবং একজনের পর একজন অ্যারেস্ট হচ্ছে। জামিন চাইলে দুদিন পরে দেখা যাচ্ছে সেই বেঞ্চটাও নাই, সেই বেঞ্চও নাই এবং সেই বিচারককে বসায় রাখা হচ্ছে এবং তার বেঞ্চ ভেঙে দিয়ে নতুন বেঞ্চ গঠিত হচ্ছে। এ হচ্ছে বর্তমান সময়ের বিভিন্ন লয়ারদের এবং আইনজীবীদের একটা অভিযোগ, কমন একটা অভিযোগে দাঁড়াইছে। এবং একজন লোক যদি নিহত হয়, বিগত আওয়ামী লীগের সরকারের আমলেও এ ধরনের ঘটনা কম বেশি ঘটিছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে হত্যাকাণ্ডের আসামিগুলো করা হচ্ছে, একজন হয়তো নিহত হয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে টঙ্গীতে টঙ্গীতে একজন ব্যক্তি নিহত হয়েছে, সম্ভবত একজন দোকানদার হবে। সেখানে আসামি করা হয়েছে অগণিত, 400-500 আসামি করা হয়েছে। আমার প্রশ্ন যে একজন লোককে নিহতর ঘটনায় কি 400-500 লোক কি এর সাথে জড়িত ছিল? একজন লোককে মারিতে এই 400-500 লোক, এটা কোনোভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে না। এবং তাও আসামি করা হয়েছে অনেক ভালো ভালো লোকদের। আমাদের সাবেক ক্রিকেটার, জগৎ বিখ্যাত একজন ক্রিকেটার, উত্তরার একজন ব্যক্তির হত্যাকাণ্ডের আসামি করা হয়েছে এবং সাকিব আল হাসান সেই ব্যক্তিকেই চেনেন। এবং যখন দেশের পট পরিবর্তন হয়, দেশে যখন আন্দোলন হয়, তখন কিন্তু সাকিব আল হাসান খেলার জন্য সে কিন্তু দেশের বাইরে ছিল, সাকিব আল হাসান কিন্তু দেশে ছিল না। এবং এইভাবে অনেক কে আসামি করা হচ্ছে, যেমন অনেক বুদ্ধিজীবীদের আসামি করা হয়েছে। যেমন আমি বলি আমাদের মঞ্জুরুল আলম পান্না ভাই, তারপরে নাজমুল হাসান কলিমুল্লাহ, তারপরে আমাদের এই যে আলমগীর হোসেন, ওনার নামের শেষে আরেকটা ইয়ে আছে, আসলে আমার প্রিয় ব্যক্তিত্ব, নামটাই ভুলে গেলাম। এখন তাদেরকে পুলিশ হেফাজতে অনেকের মৃত্যু হয়েছে। সাবেক একজন এমপি, দুইজন এমপির মৃত্যু হয়েছে এবং আওয়ামী লীগের একজন ডাক সাইডের নেতা সম্প্রতি আমাদের উত্তরবঙ্গের বিএনপির যে মহাসচিব আছে ওনার এলাকার সম্ভবত রমেশ চন্দ্র শীল নাকি এইরকম একটা নাম, আগের এমপি, তিনি মারা গেছেন এবং আমাদের বিএনপির মহাসচিব তাকে দেখতে গেছেন এবং সমবেদনা জানাইছেন, অথচ ওনার দলের লোকজনই তাকে ঢাকা থেকে মব সৃষ্টি করে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু তার তিনি এলাকায় এত জনপ্রিয়, তাকে এলাকার কোনো লোক তাকে হেনস্থা করেনি এবং এলাকার কেউ তাকে অ্যারেস্ট করেনি।
সুধী দর্শক, তা এই হচ্ছে অবস্থা। আমরা চাই এই নির্বিচারে আটক এবং যেন না হয়, এবং এদেরকে যারা নির্দোষ ব্যক্তি আছেন তাদের যেন দ্রুত জামিন হয়ে যায়, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।